রব্বুল আলামিন বললেন, আমি যে কিতাব নাযিল করেছি ঠিক কিতাবের কারণে গোটা মাহে রমজান দামি হয়ে আছে। সমস্ত মাসের মধ্যে সেরা মাস এই মাহে রমজান দামি হওয়ার কারণ হলো আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাতে এই মাহে রমজানকে নাযিল করেছি। জোরে বলুন। রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজান এমন একটি মাস 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজান শরীফের নাম কোরআনে আছে, অন্য কোন মাসের নাম কোরআনে পাকে নাই। শুধু রমজান শরীফের নামটা আল্লাহ উল্লেখ করে পরিচয় দিচ্ছেন। এই রমজান মাস এমন মাস যার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে লাগার কারণে এই মাহে রমজানের এইভাবে দাম বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন মুসলমান মার খাচ্ছে গোটা বিশ্বব্যাপী। কেন? ডক্টর আল্লামা ইকবাল বড় দার্শনিক, উনি আফসোস করেছেন। কি বলেছেন জানেন? वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज हम खार हुए तारिक कुरआन होकर, आज हम खार हुए तारिक कुरआन होकर। আল্লামা ইকবাল বললেন, সেকালের মুসলমান বড় সম্মানিত ছিল। একটার পর একটা রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে এসেছিল। গোটা বিশ্বব্যাপী মুসলমান রাজত্ব করেছিলেন। কতদিন? যতদিন মুসলমান এই কোরআনকে ধরে রেখেছিলেন, কোরআন পড়েছিলেন। শুধু তাই না, কোরআন মোতাবেক নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন নয় এমনকি রাষ্ট্রীয় জীবনও এই কোরআন মোতাবেক গঠন করার কারণে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের এই সম্মান, এই কর্তৃত্ব, এই নেতৃত্ব অর্জন হয়েছিল। আল্লামা ইকবাল বলেন, আজ মুসলমান ওই রাষ্ট্রগুলা যেগুলা তাদের আয়ত্ত আসছিল, এখন মুসলমানরা একটার পর একটা রাষ্ট্র হারাতে আছে। ইহুদির গোলাম হয়ে যাচ্ছে, নসরার গোলাম হচ্ছে, বেদিনের কথাই ওঠা এবং বসতে হচ্ছে। কেন? আজকে লাঞ্ছনা কেন? এই জুলুম এবং অন্যায় কেন? মুসলমান মার কেন খায়? উনি বলছেন, আজ হাম খার হবে তারিকে কুরআন হোকর। আজকে আমাদের এই পরিস্থিতি হওয়ার কারণ একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন আমরা আমল করি না, আমল করার দূরের কথা তেলাওয়াতও করি না। অথচ কোরআন আল্লাহ পাক বলেন, আমি কোরআন দিয়েছি তোমাদের সংবিধান হিসেবে, এই কোরআন পড়বা, কোরআনের উপর আমল করলে শান্তি দুনিয়া তো পাবা, কবরও পাবা, কিয়ামতের ময়দানও পাবা। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে, সূরা মুলুক, 29 পারার প্রথম সূরা। এটার নাম নাজিয়া, মুনজিয়া, মুখাসামা, মুজাদালা। এই সূরার নাম হলো নাজাত দাতা। এই সূরার নাম হলো কি? সুপারিশকারী। তিরমিজি শরীফের হাদিস রয়েছে, এক যুদ্ধ থেকে আসার সময় সাহাবায়ে কেরাম তাবু গেড়েছিলেন, রেস্ট করছিলেন। তো এক সাহাবী জানতেন না যে এখানে কবর ছিল। উনি অজান্তে একটা কবর উপর তাবু গেড়ে বসছেন। বসতেই উনি শুনতে পাচ্ছেন কবরের ভিতর থেকে সূরা মুলুকের তেলাওয়াত শোনা যাচ্ছে। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কোথা থেকে শোনা যায়? ভিতর থেকে।
ওই বান্দা সূরা মুলুকের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নবীজির দরবারে দৌড়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গায় তাবু গেড়েছি, আমি জানতাম না সেখানে কবর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম সে কবর থেকে এক ব্যক্তি সূরা মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে আমি শুনেছি। তার তেলাওয়াত শুনে আমি আব্বার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হয়? নবীজি বলে, হ্যাঁ, এই সূরার নাম নাজিয়া, এই সূরার নাম মুনজিয়া, এই সূরার নাম মুখাসামা, এই সূরার নাম মুজাদালা, এই সূরার নাম মুশাফফি। এ আমার সাহাবা, সূরা মুলুক কোরআনে পাকে এই সূরার নাম মুনজিয়া কেন জানো? এই সূরা মুলুক যারা তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত করে, ওই বান্দারা কবরে গেলে ওই কবরের মধ্যে আযাবে কবর আসে, কিন্তু যিনি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে ওই বান্দার কবরে আযাব আসতে দিবে না। ডানে আসতে চাইলে সূরা মুলুক দাঁড়িয়ে যাবে, বামে আসতে চাইলেও সেদিকেও দাঁড়িয়ে যাবে, সামনে পিছনে উপর থেকে নিচে থেকে আসতে চাইলে সূরা মুলুক চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। ওই বান্দার কাছে আযাব আসতে দিবে না। জোরে বলুন। শুধু তাই না, এই সূরা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। আমার নবীজি বলেন, এই সূরা মুলুকের সুপারিশ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। ওই বান্দা যিনি নিয়মিত কোরআনের সূরা মুলুকটা তেলাওয়াত করত, এই সূরা মুলুকের সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাসিত্তার কয়েকটা কিতাবে আসছে সূরা মুলুক ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকবেন যতক্ষণ না তাকে জান্নাতে পৌঁছানো হবে না। একটু জোরে বলুন। আজকে এই সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক আছে? নাই। কোরআন শরীফ কিছু মাহে রমজানে তেলাওয়াত হলেও রমজান মাস চলে গেলে কোরআন শরীফ বন্ধ হয়ে যাবে। মসজিদ মাহে রমজানে ভরপুর থাকলেও মাহে রমজান চলে গেলে মসজিদ খালি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই মাহে রমজানের এই রোজাগুলো, ইবাদত বন্দেগীগুলো আমার আল্লাহ এভাবে আমাদেরকে দেন। আমরা এভাবে এক মাস যদি প্রশিক্ষণ বাস্তবিক পক্ষে নিতাম, বাকি 11 মাস যদি আমরা এভাবে চলতাম, তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা মুত্তাকি বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যেতাম। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমরা মাহে রমজানে বাস ইবাদত কিছু করলেও রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদত বন্ধ। এটা কি সুন্দর? না। নবীজি বলেন, উম্মত শোনো, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল, আমার আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল হলো বান্দা যে আমল সব সময় করে, ওয়াইন কাল্লা, যদি বা অল্প অল্প করে, প্রতিদিন করে, নিয়মিত করে, যে আমল বান্দা নিয়মিত করে আমার আল্লাহর কাছে ওই আমল অতীব পছন্দনীয়। সেজন্য মাহে রমজান চলে যাওয়ার পরে অন্তত কোরআনটাকে বন্ধ না করে আমরা যদি এক পৃষ্ঠা হলো তেলাওয়াত করি, এক পৃষ্ঠা কোরআন পড়তে 5 মিনিট লাগবে? কি বলেন? এক পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করতে কি 5 মিনিট লাগবে? লাগবে না। অন্তত অত সময় দেন, প্রতিদিন পড়েন। নামাজের সময় ফজরের পরে পড়েন। কেন? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমার আল্লাহ বলেন, এই যে বান্দা ফজরের নামাজের পরে যখন কোরআন শরীফ পড়ে, ফজরের নামাজের পর সময়টা কোনটা জানো? যখন রাতের ফেরেশতারা চলে যাওয়ার টাইম হয়, দিনের ফেরেশতারা তখন আসে। রাত এবং দিনের ফেরেশতারা একত্রিত হয়। ওই সময় যখন বান্দা কোরআন পড়ে, ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বললেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজের পরে বান্দা যখন কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত করাটা আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা সাক্ষী দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা তো এখন ফজরের নামাজের আগে উঠি না কি? ফজরের নামাজের আগে কেন উঠি? ইবাদত করার জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য। অথচ কোরআন শরীফে আমার আল্লাহ কিছু বান্দার কথা বলেছেন সূরাতুল যারিয়াতের মধ্যে 17-18 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রব্বুল আলামিন বলেন আমার যারা বন্ধু, যারা আমার বিশেষ বান্দা, এরা রাতে ঘুমায় না, এরা ঘুমাইলে ইল্লা কালিলা, এরা অল্প সময়। ওকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর বিশেষ বান্দারা রাতে অল্প ঘুমায়, বেশিক্ষণ ইবাদত করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বললেন আমার যারা বিশেষ বান্দা, এরা শুধু সাহারির সময় রমজান মাসে উঠে তাই না, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা সারা বছর সাহারির সময় ওঠে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, কি বলি? আল্লাহর ওলি কি এমনি হয়? এই সাহারির সময় উঠে আল্লাহর দরবারে না কাঁদলে এরা ওলি হওয়ার সুযোগ নাই। আমরা তো সাহারির সময় উঠে কি ইবাদত করার জন্য না খাওয়ার জন্য? আর আল্লাহর বিশেষ বান্দারা সাহারির সময় কেন উঠে? আল্লাহ কোরআন বলে ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন, এরা সাহারির সময় আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমরা তো মাহে রমজান গেলে সাহারিও যাই না, কথা বলুন ঠিক কিনা? রমজান গেলে কি সাহারি যায় না? থাকে না, কিন্তু বিশেষ বান্দার জন্য সাহারির সময়টা থাকে। কেন? ওই সময় উঠে ওই বান্দারা তাহাজ্জুদ পড়ে, কথা বলুন ঠিক কিনা? কি তাহাজ্জুদ না? তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজের পরে না আগে? সাহারির টাইম এটাই তো। সেজন্য এক আশিক বলে আল্লাহর যারা বন্ধু এরা বিছানা থেকে উঠে যায় কখন? সাধারণ বান্দা গোটা দুনিয়া যখন ঘুমাইয়া যায়। এক আশিক বলে এক দর্দে কমারা রোতা হ্যায়, दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मुहब्बती के सदके, इस दर्द मुहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलात दुनिया কি বলছিলাম? আল্লাহ বলতেছেন সাহারির সময় তোমাদের জন্য শুধু রমজান মাসে, আর আমার বিশেষ বান্দা যাদেরকে আমি বন্ধু বানাই এরা এদের সাহারি শুধু রমজান মাসে না, গোটা জীবনই। এরা সাহারির সময় উঠে কি করে? তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করে। একটু জোরে বলুন। এই কাজ ছাড়া আল্লাহর বান্দা ওলি হইতে পারে না।
ইতিপূর্বে যাদেরকে আমরা ওলি হিসেবে চিনি, এনারা ওলি এমনি হয় নাই, রাত জেগে ইবাদত করে ওলি হয়েছে। যেমন সূরা ফুরকানে আমার আল্লাহ বিশেষ বান্দা যাদেরকে আমরা ওলি বলি, এদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু জোরে বলি আল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমার কিছু বিশেষ বান্দা আছে ইবাদুর রহমান, আমি আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে খুব নম্র ভাবে ভদ্রভাবে, এরা অহংকার ছাড়া জমিনে চলে। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধুগণ জমিনে চলতে হুঁশ করে, আওয়াজ যাতে না হয়, অহংকার যাতে না হয়। কেন? এই জমিনের ভিতরে তো আমাকে বছরকে বছর, হাজার হাজার বছর, কিয়ামত যতদিন হবে না ততদিন এই জমিনের ভিতরেই থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যতই বড় আমি শিল্পপতি হয়, যত কোটি টাকার মালিক হয়, জমিন ওই বান্দার সাথে কি আচরণ করবে জানেন? হাদিস তাবরানীতে আছে, তিরমিজি শরীফেও আছে। বান্দা যখন নেক বান্দা হয়, শরীয়ত এবং সুন্নাতকে গুরুত্ব দেয়, ফরজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাকে গুরুত্ব দেয়, হালাল এবং হারামকে যাচাই বাছাই করে, অহংকার করে না, ওই রকম বান্দা যখন কবরে যায়, তখন সবাই তো কবর দিয়ে চলে আসবে। আমরা কবরে যাব না এরকম কেউ আসি? হ্যাঁ, কার কাছে কখন মালাকুল মউত এসে ডেকে নিয়ে যায় কবরস্থানে আমরা কেউ জানি না। আজকে আমরা নামাজ পড়ি না কেন? আমরা হালাল হারাম যাচাই বাছাই করছি না কেন? ওই যে কবরের কথা স্মরণ না থাকার কারণে। যাদের কাছে কবরের স্মরণ থাকে এদেরকে মসজিদে ডাকতে হয় না, এরা দৌড়ে দৌড়ে যায়। কবরের স্মরণ থাকলে হারাম খাবে না, যেমন ইচ্ছা তেমন করবে না। আজকে আমরা যা ইচ্ছা তা করছি কেন? আমরা মরণকে ভয় করি না, মরণকে স্মরণ করি না। অথচ এক কবি বলে, দুনিয়া কে মুসাফির, আমরা দুনিয়ার কে, দুনিয়া কে মুসাফির, मंजिल तेरी कब्र है, दुनिया के ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এটা 2 দিনের সফর, আমরা বেশি দিন নাই। কার কাছে কখন মালাকুল মউত এসে যায় কেউ জানি না। আচ্ছা বলেন তো, কোটি কোটি টাকা বাজেট করে বিল্ডিং করলো, আর কি মারা গেলে ওই বিল্ডিং এ কয়দিন রাখবে? রাখবে কয়েকদিন? একদিনও রাখবে? একদিনও তো রাখবে না। হ্যাঁ, নামায় ফেলবে, সে বিল্ডিং এ রাখবে না। কবি সেই কথা এভাবে বলেছেন, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। বলে ভাইরা, বড় বড় মহলের মালিক ছিল অনেক, বিশাল বিশাল টাওয়ারের মালিক জমিনে শুয়ে আছে, আছে কি না? বড় বড় টাওয়ারের মালিক কবরস্থানে নাই? হ্যাঁ, সেখানে টাওয়ারের মালিক, ইনি শিল্পপতি, ইনি কোটিপতি, ইনি এমন, ইনি রিক্সাওয়ালা, ওনারটা ওনার থেকে আলাদা করে দাও, আলাদা করে দাও, এরকম বলবে না একসাথে। যেখানে টাওয়ারের মালিক, যেখানে ভাঙ্গা ঘরের মালিকও সেখানে। কথা বলুন ঠিক কিনা? একটু লক্ষ্য করুন, মনোযোগ কামনা করছি।
আমরা এমন ভাবে শুনবো যাতে অপরকে বিষয়টা বুঝাইতে পারি, বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নামাজের দিকে আমরা যাচ্ছি না কেন? ওই কবরের কথা স্মরণ নাই বিদায়। সেজন্য নবীজি বলছেন কাফা বিল মওতে ওয়াজা, ওয়াজের জন্য মওতের স্মরণ করে দিতে পারা এটাই যথেষ্ট। একটু জোরে বলুন, মওতের স্মরণ করে দিতে পারা এটাই বড় ওয়াজ, এর চেয়ে বড় ওয়াজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই মওতের কথা স্মরণ করার তৌফিক দিক, আমিন বলেন। महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है, दुनिया के मुसाफिर मंजिल तेरी खबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মওতের স্মরণ অবশ্যই যারা করে এরাই বড় চালাক, এরা বড় কি? দেখেন সাহাবী আমার নবীর থেকে জানতে চাইলেন, আপনাদের মন এদিকে থাকে, কি বলেছেন? সাহাবা আমাদের নবীর থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা কিয়াস, হুজুর মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? আমাদেরকে বললে আমরা কি বলবো? আমাদের কাছে চালাক কে? যে বিশাল টাওয়ারের মালিক হয়ে গেছে, বিশাল সম্পত্তির মালিক, বিশাল একটা কিছু হয়ে গেছে, ঠিক না? আমরা চালাকি মনে করি এটাকে। আর আমার নবীজির থেকে যখন জানতে চাইলেন আইয়ুল মুমিনিনা কিয়াস ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? নবীজি কি বলেছেন একটু শোনার দরকার আছে না? নবীজি বললেন, আয় আমার সাহাবারা, জিজ্ঞেস করেছো মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? তাহলে শুনে নাও, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা। নবীজি বললেন, ওই মুমিন বড় চালাক যে আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মুমিনের কাছে মরণের কথা স্মরণ বেশি থাকে, মরণের কথা স্মরণ বেশি থাকে। শুধু তাই না, ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা, এবং মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে, মরণের স্মরণ করে আবার প্রস্তুতিও নেই। আমরা কারা? বোকা। আমরা কারা? বোকা। আমাদের কাছে মরণের স্মরণও নাই, প্রস্তুতিও আসেনি। হ্যাঁ, বিশাল বিশাল টাওয়ারের মালিক, কোটি কোটি টাকা, সব ব্যাংকের টাকা ব্যাংকে, প্লটের জায়গা প্লট, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, মার্কেটের জায়গা মার্কেট, সব আপন জায়গা আছে। আমি খালি হাতে কবরস্থানে চলে গেলাম, এগুলো আমার ওয়ারিসরা বন্টন করে নিয়ে ফেলবে, আমার নামটা খতিয়ানে থাকবে, মালিকানে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমি খালি হাতে আরেকজনকে সব দিয়ে খালি হাতে কবরস্থানে চলে গেলাম, কিছু নিজের জন্য নিয়ে গেলাম না। আমার চেয়ে বড় বোকা আর আছে না। আর যে সমস্ত বান্দারা চালাক, এরা তেমন কিছু করে না, করলেও আল্লাহ রাস্তায় ব্যয় করে, করলেও দিনের খাতিরে খরচ করে,
মসজিদের জন্য খরচ করে, মাদ্রাসার জন্য খরচ করে, জনকল্যাণমূলক কাজের জন্য খরচ করে, হাসপাতাল করে যায়, রাস্তা করে যায়, টিউবওয়েল কেটে দিয়ে যায়, ডিপ কল বসাই দিয়ে যায়, পুকুর খনন করে যায়। এভাবে মানুষ কল্যাণ, মানুষ লাভবান হয়। এরকম কাজ করে করে টাকা দিয়ে জনকল্যাণ কাজ করে করে কবরে চলে যায়। এই বান্দা কবরে গেল, তার সওয়াব বন্ধ হয় না। এই বান্দা কবরে যাবে ঠিক, সওয়াব বন্ধ হবে না। যতদিন মসজিদ থাকবে সওয়াব যেতে থাকবে, মাদ্রাসা থাকবে সওয়াব থাকবে, রুট যতদিন মানুষ ব্যবহার করবে সওয়াব যেতেই থাকবে, হাসপাতাল যতদিন থাকবে ওই বান্দার কবরে এই সওয়াবগুলো যেতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? এরকম চালাকি করে কয়জন আছে? তেমন নাই বললে চলে। একটার পর একটা বিল্ডিং এর মালিক হচ্ছে, হুট করে স্টুক করে মারা যায় এই বিল্ডিং এর মালিক, সবগুলা দুনিয়াতে রেখে নিজে খালি হাতে চলে যায়। তার চেয়ে বড় বোকা আর আছে? আমরা তো বোকার স্বর্গে বসবাস করছি। কথা বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দাগণ যারা চালাক, আল্লাহর ওলিরা দুনিয়াতে বড় বিল্ডিং করে না। বলে কি দরকার, আমাকে ওই বিল্ডিং ওখানকার জন্য করতে হবে, স্থায়ী বিল্ডিং। এই দুনিয়ার বিল্ডিং দেখতেছেন না, ইসরায়েলের মধ্যে বিশাল বিশাল বিল্ডিং বানাইছে, আছে এখন? ইসরায়েলের বিল্ডিং সব কি করে দিচ্ছে? হ্যাঁ, বৃষ্টির মতো বোম মারতেছে। এতদিন তারা গাজাতে, কোথায় ফিলিস্তিনে, এখন তাদের বিল্ডিং একটার পর একটা ধসে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি যে বিল্ডিং করলাম এটা থাকবে, এটা কোনো সিউরিটি আছে? খোদাই না করুক যদি ভূমিকম্প হয়, বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না, ডুবে যাবে। যতই রডের আপনি অ্যাডভার্টাইজ করুন ভূমিকম্প সহনশীল, এইরকম বললেও সব কোথায় ঢুকে যাবে? এই কবর, এই জমিনের ভিতরে আমার আল্লাহ ঢুকাই দিতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, ভালো করে 1 মিনিট 2 মিনিট যদি নড়া দেয় ঢুকে যাবে না? আল্লাহ হেফাজত করুক। আমিন বলেন না আমিন? আমরা তো এই বিল্ডিং বানাইতে পারলে আমরা খুশি, টাকা অর্জন করতে পারলে আমরা খুশি, কিন্তু কবরের কথা, আখিরাতের কথা, সেখানকার যাওয়ার প্রস্তুতি আমাদের নাই। আল্লাহ আমাদেরকে একটু এই বিষয়ে সতর্ক হবার তৌফিক দিক। আমিন বলেন। তো নবীজি চালাক বান্দা কাকে বলেছেন একটু বলেন তো? যার কাছে মওতের স্মরণ বেশি, মওতের জন্য সুন্দর প্রস্তুতিও নেই। একটু জোরে বলুন। সেজন্য আর এক আশিক বলে, দুনিয়া वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। बोलें ना, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। সবাই মিলে পড়লে একটু রূহের খোরাক হইতো আর কি। এগুলো তো ইবাদত, একটু মহব্বতে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। জিন্দেগানি जिंदगानी जिंदगानी जवानी भी 2 दिन की है, जिंदगानी जवानी भी 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में।
इसलिए दिल किसी का न थोड़ा करो, इसलिए दिल किसी का न थोड़ा करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। যারা স্মরণ রাখে এরা আল্লাহর কাজে থাকে, কথা বলুন ঠিক কিনা? এরা নামাজে থাকে, এরা কালামে থাকে, এরা ইবাদতে থাকে, এরা তাসবিহ তাহলিলে থাকে, এরা দুনিয়ার মায়ায় থাকে না। আমি কি বলছিলাম একটু লক্ষ্য করুন। যারা প্রস্তুতি নিয়ে যায় এদের সাথে কবর কি আচরণ করবে হাদিসটা শোনাইতে চাইছিলাম, মনোযোগ কামনা করছি। যারা প্রস্তুতি নিয়ে যায়, নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে কবরস্থানে যায়, আত্মীয় স্বজন সবাই মিলে কবরে ঢুকে দিয়ে তো চলে আসে, তখন কবরে বন্দার সাথে কথা বলে, হে বন্দা, এতদিন তুমি উপরে ছিলে আমার উপরে, আমি জমিনের উপরে তুমি চলেছিলা, তুমি জমিনের মধ্যে সিজদা দিয়েছিলা, এই জমিনের মধ্যে আল্লাহর জন্য রুকু করেছিলা, আল্লাহর জন্য কিয়াম করেছিলা, এই জমিনে বসে ইবাদত করেছিলা, এই জমিনের মধ্যে তুমি অহংকার করো নাই, এই জমিনের মধ্যে তুমি সৎভাবে চলেছিলা, যার কারণে আমি কবর তোমাকে মহব্বত করতাম, তোমাকে ভালোবাসতাম, আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমার কাছে আসবে। আজকে তো এসে গেলা, দেখো দেখো এতদিন তুমি আমার পিঠে ছিলে, তোমাকে আমি কত মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে একটু দেখাই বলে ওই কবর ওই বান্দাকে বন্ধু বন্ধু যেভাবে জড়িয়ে ধরে কবরকে মুআনাকার মাধ্যমে, কোলাকুলির করার মাধ্যমে, এক বন্ধু অপর বন্ধুকে দেখলে যেভাবে জড়িয়ে ধরে চাপ দেই, এক বন্ধু অপর বন্ধুকে চাপ দিলে এটা কি আযাবের চাপ না মহব্বতের চাপ? এই চাপের মধ্যে কি কষ্ট আছে? এই কবরও ওই ধরনের বান্দার সাথে এরকম আচরণ করবে। এটার নাম দাগদাতুল কবর। আর যদি নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত, নাই সুন্নাহ, আছে কি দুনিয়ার বেহায়াপনা, অশ্লীলতা, যত ধরনের পাপাচা, বেনামাজি, বেকালামি, জবক, বে আছে সব বে। এইরকম করে করে যখন বান্দা কবরে যায়, তখন কবর তার সাথে কথা বলে। কি বলে জানেন? এই বান্দা, এতদিন তুমি আমার উপরে ছিলা, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, ফরজ আদায় করো নাই, ওয়াজিব আদায় করো নাই, সুন্নতে মুআক্কাদা আদায় করো নাই, তোমাকে আমি পছন্দ করতাম না, আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন আমার কবরে আসবে, আমি সে অপেক্ষায় ছিলাম। আজকে তো আমি কবরে তুমি এসে গেলা, আসো আমি তোমাকে একটু মজা দেখাই। আমার নবীজি বলেন কবর ওই বান্দাকে এমন ভাবে চাপ দিবে, ডানের হাত দিয়ে বামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ডানের হাত দিয়ে বামে চলে যাবে, এমন চাপ দিবে কবর। আল্লাহ আমাদের সবাইকে কবর আযাব থেকে হেফাজত করুন। একটু লক্ষ্য করুন কি বলছিলাম। কবর আমরা গেলে তো হবে না, সে কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে পারা, এটাই বড় চালাকি। কথা বলুন ঠিক কিনা? ওই যে কি বলছিলাম, যারা নিয়মিত কোরআন পড়ে এদের জন্য কবরের মধ্যে নিয়ামত আর নিয়ামত। অনেক সময় বান্দাকে আমার আল্লাহ কবরেও কোরআন পড়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল কারি নাবলসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কুবুর। এই কিতাবের মধ্যে
উনি শুধু বর্ণনা করেছেন কোন কবরস্থানে কোন আল্লাহর বান্দাকে কিভাবে পাওয়া গেছে। একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কবরের ভিতরে গেলে তো শেষ। এই কিছুক্ষণ আগে তিরমিজি শরীফের একটা হাদিস বলছিলাম না, যে সাহাবারা এক কবরের উপর কি তাবু কেটে ফেলেছিলেন, কবরের ভিতর থেকে কিসের আওয়াজ? সূরা মুলুকের আওয়াজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বলখের মধ্যে এক বান্দা মারা গেছে, কশফুন নূর কিতাবের মধ্যে আসছে, বলখের মধ্যে একজন মানুষ মারা গেছে। এলাকার মধ্যে মানুষ মারা গেলে কবরস্থানে কবর খুঁড়তে যায়, খনন করতে যায় না? এরকম কবর খনন করতে গেছে। যখন কবর খনন করতে গেছে, দেখতেছে কবর খনন করতে গিয়ে আরেকটা কবর খুলে গেল, আরেকটা কবর খুলে গেছে। দেখতেছে যে কবরটা খুলে গেছে, ওই কবরের মধ্যে একজন বান্দা বসে বসে কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফ এটা স্বর্ণের কালারের। এই বান্দা ওখান থেকে বলছে আকামাতুল কিয়ামা, এই কিয়ামত কায়েম হয়ে গেছে নাকি? আমি তো শুনেছি কিয়ামত কায়েম হলে না কবর খোলা হয়, আমার কবর খুলে গেছে কেন? এরা বলছে ক্ষমা করবেন, এলাকার একজন মানুষ মারা গেছে, ওনার জন্য কবর খনন করতে আসে, আপনারটা খুলে গেছে। এরকম বলতে উনি আবার শুয়ে গেলেন। একটু জোরে বলুন। তাহলে কিছু বান্দাকে আমার আল্লাহ কবরে কি কোরআন শরীফ পড়ানোর সুযোগ দেই, আবার কিছু বান্দাকে কবরে নামাজ পড়ানোর সুযোগ দেই। আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি না, কিছু বান্দারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে কবরে গেলেও নামাজ পড়ার সুযোগ দিও। যেমন নাকি ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ, বিখ্যাত তাবেঈ হযরতে আনাস বিন মালিকের ছাত্র, হযরতে জাবের বিন আব্দুল্লাহ নবীজির সাহাবী, ওনাদের ছাত্র হলেন হযরতে সাবেতে বুনানি। সাবেতে বুনানি উনি ছাত্রদের পড়াচ্ছিলেন। একদিন জিজ্ঞেস করছেন, এ আমার ছাত্ররা, নবীরা কবরে জিন্দা, এটা তো হাদিস শরীফ আছে, নবীরা মরা না জিন্দা? হ্যাঁ, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক হুজুর ওয়াজ করতেছে, বলে নবী মরা, এটা তো কোরআন শরীফে আছে। নবী মরা, এটা বলে কোরআন শরীফে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বর্তমানে নবীকে মরা বলে তাদের ঈমান কি জিন্দা নেই? হ্যাঁ, যারা বর্তমানে নবীকে মরা বলে তাদের ঈমান মরা। ঈমান মারা গেলে আমলকে মারতে হয় না, আমলে গুলা ওঠো মরা। কি বলেন? আমল কি মারতে হয় না মারা? ঈমান মারা গেলে আমলও ওঠো মরে যায়। আরে আমল তো এগুলা গাছের শাখা ঢালি, এগুলাকে মারতে হবে না, গোড়া মেরে দিলে হবে। গোড়া কেটে দিলে ওগুলা আর কাটতে হয়? হ্যাঁ, গোড়া কেটে দিলে শাখাগুলা কি ওঠো মরা না? ঠিক নামাজ বলেন, রোজা বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন, এগুলা হচ্ছে আমল, এগুলা ঈমানের শাখা। ঈমান যদি নষ্ট হয়ে যায়, এগুলা ওঠো নষ্ট হয়ে যায়। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তো কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে তো? কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, ওই বান্দা মারা যাবার আগে বলতেছেন, নবীরা তো জিন্দা কবরের ভিতরে পানাহার করে, এটা তো হাদিস শরীফে আছে। নবী ছাড়া কোন উম্মত বা বান্দা কবরে নামাজ পড়েছে, এ তথ্য তোমাদের কাছে আছে কি? ছাত্রদের থেকে জিজ্ঞেস করলেন। ওই বিখ্যাত তাবেঈ হযরতে সাবিতে বুনানি, উনি যখন প্রশ্ন করলেন, ছাত্ররা বলে, হুজুর নবী ছাড়া অন্য কেউ কবরে জিন্দা নামাজ পড়েছে কিনা এই তথ্য আমাদের নাই। এই কথা বলার পরে সাবিতে বুনানি হাত তুলে দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ইন আতাইতা লিআহাদিন আইয়ুসাল্লিয়া ফি কবরিহি ফাযিল্লি। ও আল্লাহ, কোন বান্দাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিলে, আমি সাবিতে বুনানি কবরে গেলে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিও। কি বলেছেন দোয়ায়? ও আল্লাহ, তুমি কোন বান্দাকে নামাজ পড়ার সুযোগ দিলে আমাকেও দিও। প্রায় সময় উনি দোয়াটা করতেন। উনি মারা গেছেন,
ওনার ছাত্র হুমায়ুন তাবিন, ওনার ছাত্র সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন কিন্তু ইমাম বুখারীর দাদা উস্তাদ। ওনার ছাত্র ইমাম বুখারীর দাদা উস্তাদ। ওনারা বর্ণনা করতেছেন, আমাদের হুজুর মারা গেলেন। হুজুর যখন মারা গেলেন আমরা কবরস্থ করলাম। আরবের কবর আমাদের দেশীয় কবরের মতো না, আমাদের এরকম মাটি নাই, ওখানেই বালি বালি। তো সেখানে কি করতে হয়, গর্ত খনন করে সেলাবর পাথর উপর পাথর দিয়ে উপরে সেলাব দেই। এটা ছিল আরবস্তানের কবর। এই সাহাবীতে বুনানি যখন মারা গেলেন, ওই মরু এলাকার মধ্যে গর্ত খনন করে পাথর উপর পাথর দিয়ে যখন উঠে যাচ্ছিলেন, হঠাৎ একজনের পায়ের সাথে লেগে পাথর একটা পড়ে গেল, ছিদ্র হয়ে গেল। এই মাত্র যাকে কবরে ঢুকাইয়া আসছেন, পাথর যখন একটা পড়ে গেল, ছিদ্র যখন হয়ে গেল, দেখা যাচ্ছে যে সাহাবেতে বুনানি উনি শোয়াতে নয়, উনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহ যে ওনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আবার দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন। ওনাকে যে আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। উনি দোয়া করেছেন কি, ও আল্লাহ, কবরে গিয়ে নামাজ পড়ার কাউকে সুযোগ দিলে আমাকেও দিও। আল্লাহ যে ওনার দোয়া কবুল করেছেন, ওনাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। শুধু দিয়েছেন না, বরঞ্চ আমার আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছেন। একটা লিবেন একটা পাথর পড়ে গেল, ইট, তখন সরাসরি দেখা যাচ্ছে। তাহলে কি বুঝলেন, সব বান্দাকে এক মনে করলে হবে না। কিছু বান্দা কবরের ভিতরে নামাজ পড়ে, কিছু বান্দা কবরের ভিতরে কোরআন পড়ে, কিছু বান্দা কবরের ভিতরের মধ্যে ইবাদত বন্দেগী করে, আর কিছু বান্দা শাস্তিতে থাকে। আমরা কি শাস্তি চাই? কবর কি আযাবের জায়গা না আরামের জায়গা? হ্যাঁ, দুটোটা। আমার নবীজি বলেছেন, আল কবর ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হইতে জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফরিন নার, অথবা জাহান্নামের গর্ত হবে। যারা দুনিয়া থেকে যেভাবে প্রস্তুতি নিয়ে কবরে যায়, তারা কবরটাকে সেভাবে পায়। কথা বলুন ঠিক কি না? প্রস্তুতি নিয়ে কবরে গেলে ওই কবরটাকে জান্নাতের বাগান হিসেবে পায়। আর যদি যেমন ইচ্ছে তেমন চলে করে করে কবরে যায়, তখন কবরটাকে জাহান্নামের গর্ত হিসেবে পায়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নাত উনি বলতেছেন, এই ইমানদাররা, ইমানদারের আরামের জায়গা দুনিয়া না, দুনিয়া না। ইমানদারের আরামের জায়গা হবে ওই ইমানদারকে যখন কবরস্থ করা হয়। একটু জোরে বলুন। ইমানদারের আরাম শুরু হবে কোথায় গেলে? কবরে গেলে। আলা হযরত নিজেকে নিজে সম্বোধন করে বলছেন, এই আহমদ রেজা, প্রত্যেকটা কাজের এক একটা টাইম আছে। আরামের টাইম ইমানদারের জন্য দুনিয়া না, আরামের টাইম হবে কোথায় গেলে? কবরে গেলে। উনি বলতেছেন, এ রাজা, हर काम का एक वक़्त है, ए रज़ा हर काम का एक वक़्त है, ए रज़ा हर काम का एक वक़्त है, ए रज़ा हर काम का एक वक़्त है, एक वक़्त है। दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा आ जाएगा आ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया এভাবে মাহে রমজানকে যারা গুরুত্ব দেয়, এই মাহে রমজানে যেভাবে ইবাদত বন্দেগী করার সুযোগ হয়, রমজান মাস চলে গেল এই ইবাদতে বাকি জীবন যারা কাটায়,
এদের জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যদি মাহে রমজান গোটা রাত ইবাদত করেছি, রমজান চলে যাওয়ার পরে ফজরের নামাজও পড়ি না, হবে না। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবীজি বলছেন আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ, পছন্দনীয় আমল, যে আমল বান্দা সর্বদা করে, যদি বা অল্প অল্প হয়। একটু জোরে বলি। সেজন্য বলেছিলাম মাহে রমজান চলে গেলে অন্তত এক পৃষ্ঠা হলো কোরআন শরীফ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। মাহে রমজানে সাহারির সময় উঠে গেছেন, রমজান মাস চলে গেলে সাহারিতে না উঠলে অন্তত ফজরের নামাজের সময় ওঠা তো ফরজ, উঠতেই হবে। কথা বলুন ঠিক না? ফজরের নামাজে না উঠলে কি হবে? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, হাদিস কানা সে হাসির তার কয়েকটা কিতাবে আছে, মেশকাতও আছে, ইন্টারের সিলেবাস ভুক্ত হাদিস। কি আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন বান্দা যখন ঘুমায়, আমরা যখন ঘুমিয়ে যাই নারী এবং পুরুষ, ইবলিশ এসে আমাদের মাথায় গিরা মারি দেয়। আচ্ছা, কারো মাথায় ইবলিশ গিরা মারলে আমরা কেউ দেখি? আমরা ইবলিশকে দেখি? ইবলিশকেও দেখি না, ইবলিশ গিরা মারতেও দেখি না। নবীজি যখন বলেছেন অবশ্যই এটাকে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলুন ঠিক না? ঠিক। নবীজি বললেন উম্মত তুমি নারী হও পুরুষ হও, ঘুমায় গেলে ইবলিশ এসে তোমার মাথায় তিনটা গিরা মেরে দেয়। আর তুমি নারী পুরুষ যখন ফজরের সময় আল্লাহু আকবার বলে উঠে যাও, তখন ওই শয়তানের তিনটা গিরার মধ্যে একটা গিরা ওঠো খুলে যায়। আর তুমি যখন উযু করে আসো, হাজত ছেড়ে উযু করো, দ্বিতীয় নম্বর গিরাও খুলে যায়। আর তুমি যখন ফজরের নামাজটা পড়ো, সালাম ফেরাবার সাথে সাথে শয়তানের 3 নম্বর গিরাও খুলে যায়। নবীজি বলেন উম্মত শয়তানকেও দেখো না, তার গিরাও দেখো না। গিরা খুলছে কিভাবে, তুমি বুঝবা কিভাবে? আমি নবী বলে দিচ্ছি, যার গিরা শয়তান যার মাথায় গিরা মেরেছে, গিরা খুলে যায় কেমনে? ফজরের নামাজের পরে একটু দেখিয়েন, ফজরের নামাজ ঠিক টাইমে পড়ে সালাম ফিরাবার পর পর এই কলবের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব এসে যায়, একটা কলবের মধ্যে খুশি খুশি লাগে। এটা এমনি লাগে না, শয়তানের গিরা খুলে যাওয়ার কারণে লাগে। আর যে সমস্ত বান্দারা ঘুমায় থাকে, ফজরের সময় ওঠে না, আমার নবীজি বললেন সূর্য যখন উঠে যায়, বান্দা ওঠে না, সূর্য উঠে গেছে, ইবলিশ আসে, এসে ওই সমস্ত বান্দা নারী পুরুষের কানের মধ্যে, নারী হোক পুরুষ হোক তাদের কানের মধ্যে ইবলিশ প্রস্রাব করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ফজরের নামাজে ওঠে না, সূর্য ওঠার আগে ওঠে না, সূর্য ওঠার পরে উঠে, তাদের কানের মধ্যে ইবলিশ কি করে? একটু জোরে বলেন না। ইবলিশকেও দেখি না, কানের মধ্যে ইবলিশ প্রস্রাব করতে দেখি না, বুঝবো কিভাবে? নবীজি বলেন আমি বলে দিচ্ছি, যার কানের মধ্যে ইবলিশ প্রস্রাব করে তার কাছে তার অন্তরের মধ্যে গাফলান সৃষ্টি হয়, অর্থাৎ অলসতা সৃষ্টি হয়। কেউ ডাকলে এমনি কথা বলবে ঠিক, কিন্তু উঠতে পারবে না। ওটাই দিল, বসাই দিল, আবার শুয়ে যাবে। অ্যালার্ম বেজে উঠলো, সে উঠতে পারবে না, ঘুমায় থাকবে, উঠতে চাইবে না। কেন? ওই অলসতা সৃষ্টি হয়, যার কানের মধ্যে ইবলিশ প্রস্রাব করে দেয়। বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের কানে ইবলিশ প্রস্রাব করতে থাকুক? তাহলে উঠতে হবে কখন? সূর্য ওঠার আগে না পড়ে? শুধু নিজে উঠলে হবে না, পরিবারে যারা যারা আছেন, প্রাপ্তবয়স্ক যারা হয়েছে, এদেরকে উঠাই দিবেন, এদেরকে নিয়ে নামাজ পড়ান।
দেখবেন এই ঘরটার ঘর থাকবে না, এটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। রহমত বরকত যত আছে সব আল্লাহ ওই ঘরে দিবে যে ঘরে তেলাওয়াতে কোরআন হয়, যে ঘরে নামাজ হয়, যে ঘরে শরীয়ত সুন্নাত মোতাবেক চলে, যে ঘরের অধিবাসীরা আল্লাহওয়ালা রাসূল প্রেমিক, এইরকম ঘরের মধ্যে আমার আল্লাহ অনবরত রহমত আর বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কি এমন পরিবেশে ঘুম থেকে ওঠার বড় মোবাইল, কথা বলেন অবাস্তব না বাস্তব? উঠছে তো উঠছে কখন? সূর্যটার আগে না পরে? ওঠার সাথে রাতে কি নিয়ে এলো? ফেসবুক। আমরা ওঠার সাথে সাথে মোবাইল না, আমরা যা ভুল করেছি এই ওয়াজের মাধ্যমে বাকি জীবন যদি শুধরাইতে পারি, এই ওয়াজের সার্থকতা, এই ওয়াজটা যথাযথ হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ওয়াজগুলো মনে রেখে আমল করার তৌফিক দিক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। और क्या करो तारीफ सरदार जहां की शान की, क्या करो तारीफ सरदार जहां की शान की। हजरत जिब्रील आमी है जब के दर बने रसूल। अल्लाहुम्मा सैयदिना मुहम्मद नबीना शफीअना माওলানা मुहम्मद। हर नाम ले बाजू है बस उसके लिए दोज़ख हराम। नाम ले बाजू है बस उसके लिए दोज़ख हराम। सब बसब जाएंगे जन्नत में गुलामाने रसूल। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबीना शफीअना। মাওলানা মুহাম্মদ। কি বলছিলাম একটু লক্ষ্য করুন। তাহলে মাহে রমজান চলে গেল, আমরা ইবাদত বন্ধ করব না, বলেন ইনশাআল্লাহ। মাহে রমজান চলে গেল, মসজিদে যাওয়া বন্ধ করব না, কথা বলুন ঠিক কিনা? মাহে রমজান চলে গেল, কোরআন বন্ধ করব না। মাহে রমজান চলে গেল, হালাল খাওয়া, মিথ্যা না বলা, এই যে বিষয়গুলো আমরা মাহে রমজান চলে গেল বন্ধ করব না। একটু বড় আওয়াজ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানকে যথাযথভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।